This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দলবল নিয়ে ইডির ওপরে হামলার পর থেকে আমরা দেখছি শেখ শাহজাহান সে বেপাত্তা এবং একটা দুটো নয়, একেবারে 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে, কিন্তু তারপরও সেই শাহজাহানের খোঁজ এখনো পাওয়া যায়নি। প্রশ্ন উঠছে, কোথায় সন্দেশখালীর এই দাপুটে তৃণমূল নেতা? শাহজাহানের যা সাম্রাজ্য, তাই সেখানে পৌঁছে গেছিলাম আমাদের সহকর্মী সেই প্রতিবেদন তুলে ধরেছেন। এবং ইডি যেটা দাবি করেছে যে তল্লাশির সময় সরবেরিয়ার বাড়িতে ছিলেন তৃণমূল নেতা শেখ শাহজাহান। যখন ইডি দাবি করছেন তখন বন্ধ দরজার বাইরে থেকেই তার অনুগামীরা হামলা চালায়। আর কি পরিস্থিতি সেখানকার, কি তা সাম্রাজ্য, দেখুন এবারে। শুক্রবার সকালে সরবেরিয়ার আকঞ্জিপাড়া মোড় শেখ শাহজাহানের বাড়ি, এই এলাকাতেই ইডি আধিকারিক সিআরপিএফ জওয়ানরা রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে হানা দিয়েছিলেন। শেখ শাহজাহানের খোঁজ এখানে পরপর 3টি বাড়ি রয়েছে। প্রথম বাড়িটি শেখ শাহজাহান, আরেক ভাই, তারপর শেখ শাহজাহানের বাড়ি। এটি হচ্ছে 1 নম্বর বাড়ি, যে বাড়ির ভেতরে এই মুহূর্তে প্রথমে যেটা অভিজিৎকে দেখাতে বলবো যে এখানকার যে লাইট, গলির যে লাইট, সেই লাইট কিন্তু জ্বলছে, অর্থাৎ সেই লাইট নেভানোর সুযোগ পর্যন্ত নেই। বাড়ির মধ্যে কিনা কেউ নেই এবং এই মুহূর্তে তার বাড়ির সামনে যে তালা, যে কোলাপসিবল গেট, সেই কোলাপসিবল গেট এখানে তালা রয়েছে। বাড়ির মধ্যে কেউ আছে কিনা আমরা জানার চেষ্টা করব। বাড়ির ভেতরে কিন্তু লাইট জ্বলছে, যে রান্নাঘরের যে লাইট, সে লাইট কিন্তু জ্বলছে, কিন্তু বাড়ির ভেতরে কেউ আছেন? কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? রান্নাঘর থেকে কেউ সাড়া দিচ্ছেন না। এই বাড়ির, এই যে ভাইয়ের শাহজাহান শেখ শাহজাহানের যে ভাইয়ের বাড়ির আরেকটি দরজা রয়েছে, এটা মূল দরজা, সেখানেও তালা ঝোলানো রয়েছে, চটি পড়ে রয়েছে, বাড়ির বাইরের চটি পড়ে রয়েছে, তালা ঝুলছে। এখানেও কিন্তু লাইট জ্বলছে, কিন্তু বাড়িতে কেউ নেই। বাড়িতে কেউ নেই, বাড়ি জনমানবহীন, একজনও নেই। এবং বাড়িতে শুধু লাইট জ্বলছে না, বিছানার ওপরে একটি শিশুর খাতা, পড়াশোনার খাতা, লেখাপড়ার যে খাতা, পেন্সিল, সেইগুলোও পর্যন্ত গোছানো হয়নি, ওই অবস্থাতেই ফেলে আর সেটি চলে গিয়েছে। ওর বাড়ি তো হলুদটা, বাড়িটা কার? প্রথমটা ওর ছোট ভাইয়ের। ছোট ভাইয়ের পরের নীল বাড়িটা বড় ভাইয়ের। তারপরের বাড়িটা ওর পাশেরটি যেটা বাড়ি, সেটি ওর মধ্যেও কিন্তু শুধু প্রাসাদপ্রম নয়, একই সঙ্গে কারুকার্য করা, টাইলস বসানো, মার্বেলের পাথরের কাজ করা, একদম নিখুঁত নকশা করা, দামি বাড়ি, বিলাসবহুল বাড়ি। এবং সেই এটি কিন্তু শেখ শাহজাহানের আরেক ভাইয়ের বাড়ি বলে আমরা জানতে পারছি। এবং ব্যালকনিতে গ্লাস ডোর রয়েছে, যে জানলার কাজ সে সমস্ত লাগানো রয়েছে। এখানেও কিন্তু যে গলির যে লাইট, সে গলির লাইট কিন্তু জ্বলছে, গলির লাইট জ্বলছে। লাইট জ্বলার পাশাপাশি এখানেও বাড়ির লোকেদের যে চটি, সে সমস্ত পড়ে যাচ্ছে, জুতো পর্যন্ত কেউ ঘরের ভেতরে ঢোকাননি, সেইগুলো বাইরে যে অবস্থায় ছিল সেই অবস্থায় রয়েছে। একটি মোটা তালা রয়েছে এখানে, সেই তালা এখানে লাগানো রয়েছে, মোটা তালাটি এখানে লাগানো রয়েছে, তার দিয়ে বাঁধা রয়েছে এই কোলাপসিবল গেটটি। এবং এখানেও কেউ আছেন? কেউ আছেন? কেউ আছেন? কেউ আছেন? কোনো সারা শব্দ নেই। প্রথম বাড়িটা আমাদের ডাক্তার, ওনার বাড়ি, মানে ভাই, ওনারই ভাই। হ্যাঁ হ্যাঁ। পরেরটা আমাদের ওটা আলমগীর বাড়ি, রাস্তাঘাটের কন্ট্রাক্টরি কাজ করেন, ঠিকাদারের কাজ করেন। হ্যাঁ। তারপরে হলুদ বাড়িটা, ওটা হচ্ছে ওই শাহজাহানের বাড়ি। তার পিছনের একটা একতলা বাড়ি, ওটা হচ্ছে ওই ওনার মায়ের বাড়ি। এটাই শেখ শাহজাহানের মূল বাড়ি। এবং এখানেও কিন্তু তালা ঝোলানো, ভেতরেও কিন্তু এখানেও কিন্তু আলো জ্বলছে, সেই দেখা যাচ্ছে ভেতরে ঘরের আলো পর্যন্ত নেভানো হয়নি, সেই আলো পর্যন্ত নেভানো হয়নি। এবং এই বাড়ির যে এই দিকের যে দরজা রয়েছে, সেই দরজাতেও কেউ আছেন কিনা আমরা জিজ্ঞেস করবো। কেউ আছেন? কেউ আছেন? কেউ আছেন? কোনো সারা শব্দ নেই। এইটিও কিন্তু বিলাসবহুল বাড়ি, মোবাইলের টাইলস বসানো, দরজাতে নকশা করা, দামি কাঠের দরজা, সব মিলিয়ে প্রচুর খরচ করে কিন্তু এই বাড়িগুলি বানানো হয়েছে, তা কিন্তু একেবারেই স্পষ্ট। শুধু এই 3টি বাড়ি নয়, আরও 2টো বাড়ি রয়েছে, সেই 2টি বাড়িও কিন্তু জনমানবহীন, তারাও কিন্তু নেই। অর্থাৎ কোনো রকম কোনো প্রস্তুতি ছাড়া যে অবস্থায় ছিলেন চলে গিয়েছেন। আর এখান থেকে বোঝা যাচ্ছে যে তাদের কাছে কেউ বার্তা পৌঁছে দিয়েছে যে যত দ্রুত সম্ভব
এলাকা ছাড়ো, কোনোভাবেই যেন কেউ এখানে না থাকে। তাহলে তারা এখন গেলেন কোথায়? কোথায় তারা গা ঢাকা দিয়ে রয়েছেন? তাদের চিহ্নিত করতে, তাদের খুঁজে বার করতে রাজ্য পুলিশ প্রশাসনেরই বা কী ভূমিকা? কারণ এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়েছে এমন তথ্য রাজ্য পুলিশ দিতে পারেনি। সব মিলিয়ে সরবেরিয়ার এই ঘটনায় শেখ শাহজাহান যে আরও বেশি করে বিপদে পড়লেন তার বলার অপেক্ষা রাখে না। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, সরবেরিয়া। শাহজাহানের সাম্রাজ্য ছবিটা তো আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, আর শুধু এখানেই শেষ নয়, গরিবের ত্রিপল লুঠো করেছে শাহজাহান। গরিবের মাথাতে ছাদ নেই, সে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। ত্রাণের ত্রিপল পাচ্ছেন না সেই মানুষগুলো। সেই ত্রিপল কোথায় যাচ্ছে? এই শাহজাহানের মতো বাড়ির লোকেদের গ্যারেজে। দেখুন কি ছবি। সরবেরিয়ার আকুঞ্জিপাড়া মোড়, এখানেই শুক্রবার ইডি হানা দিয়েছিল। সরবেরিয়ার আকুঞ্জিপাড়া মোড়ে শেখ শাহজাহানের পরিবারের 5টি বাড়ি, 3টি 3 ভাইয়ের, একটি শেখ শাহজাহানের এবং একটি তার মায়ের বাড়ি। সেই 5টি বাড়ির ঢোকার পথে বাঁদিকে একটি রয়েছে গ্যারাজ। সেই গ্যারাজের যে ছাউনি, অ্যাসবেস্টাসের ছাউনি, তার নিচে রয়েছে ত্রিপল দিয়ে ঘেরা। কোন ত্রিপল? যে ত্রিপল পশ্চিমবঙ্গ সরকার দুর্গত মানুষের পাশে বিপর্যয় ব্যবস্থাপন দফতরের তরফে বিলি করা হয়েছে। কাদের জন্য এই ত্রিপল ব্যবহার করা হয়, বিলি করা হয়? না, প্রাকৃতিক দুর্যোগের সময় যে সমস্ত গরিব গুরব মানুষের বাড়ির যে ছাদ, সেই ছাদ ত্রিপল দিয়ে ঘেরা, সেই সমস্ত উড়ে যায়, তাদের সাহায্যের জন্য এই ত্রিপল দেওয়া হয়। সেই সমস্ত ত্রিপল দিয়ে গ্যারাজের ছাউনি বানিয়েছেন শেখ শাহজাহান। উত্তর 24 পরগনার দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা এই শেখ শাহজাহান, সেই উত্তর 24 পরগনা যেখানে আমফানের সময় ত্রিপল চুরির অভিযোগ উঠেছিল, সেই শেখ শাহজাহান যে ত্রিপল চুরির ক্ষেত্রে উত্তর 24 পরগনার জ্যোতিপ্রিয় মল্লিকের ভূমিকা সমালোচিত হয়েছে, যে ঘটনার ক্ষেত্রে, যে রেশন দুর্নীতির ঘটনার ক্ষেত্রে শেখ শাহজাহানের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা এসছিলেন, সেই ঘটনার মূল কাণ্ডারি কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকই। তার অনুগামী হিসেবে পরিচিত শেখ শাহজাহান, সেই সূত্রেই কিন্তু এখানে হানা দিয়েছিল ইডি। এখানে এই সমস্ত যোগাযোগ যেখানে আছে, সেই জায়গায় যাদের এই ধরনের প্রাসাদপ্রম বাড়ি রয়েছে, তারা সাধারণ মানুষের জন্য বরাদ্দ যে ত্রিপল, রাজ্য সরকার গরিব মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে যে ত্রিপল দিয়ে থাকেন, সেই ত্রিপল দিয়ে গ্যারাজের ছাউনি করতে হলো। প্রশ্ন উঠবে না? প্রশ্ন তো উঠবে, প্রশ্ন উঠছে। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, সরবেরিয়া।